গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে সকাল সকাল মানেই হলো বাজার। আর আমার বর এখানে বাজার করে নিয়ে এসছে। এখানে আছে রুই মাছ, যেটা আমি ভাজা খেতে চেয়েছিলাম, সেজন্য রুই মাছ নিয়ে এসছে। এখানে আছে চিংড়ি মাছ, যেটা রোজকার ব্যাপার। রোজ আমাদের বাড়িতে চিংড়ি মাছ কমন থাকবেই। আর এখানে আছে মাছের ডিম। এবার এই মাছের ডিমটা দিয়ে কি করব সেটাই ভাবছি। দেখি মাছের ডিমের বড়া বানানো যায় কি না, দেখা যাক কি করি কি না করি। আর এখানে দেখো কত বড় বড় চিংড়ি মাছ। তো আমার ইচ্ছে আছে চিংড়ি মাছের একটা ভালো রেসিপি করার। কি করা যায় দেখি, হয় চিংড়ি ভাপা করবো, নয় মালাইকারি, নইলে চিংড়ির পকোড়া, কিছু একটা করবো। আচ্ছা, আমার মতো মাছের ডিম খেতে তোমরা কারা কারা পছন্দ করো? আর এই যে দেখো চিংড়ির সাইজগুলো, দারুণ না? এই চিংড়িগুলো ফার্স্ট টাইম কাটতে বসেছি। এখন কি দিয়ে কি কাটবো সেটাই বুঝতে পারছিলাম না। এসছি চিংড়ি মাছ কাটার জন্য। বর যদি জানতে পারে তার কেচি দিয়ে আমি চিংড়ি মাছ কাটছি, তাহলেই হবে। আর কি কাটতে হয় সেটাও তো জানি না। আসলে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি চিংড়ি মাছ কাটতে পারছি না, কিন্তু তা নয়। আসলে আমি ছোট থেকে কোনো দিন কোনো মাছই কাটিনি। তো বিয়ের পরেও ইনফ্যাক্ট কাটিনি, কারণ আমার শাশুড়ি মাই সমস্ত মাছ টাছ কেটে দিত। তবে আমাদের এই নতুন বাড়িতে শিফট হওয়ার পর এই যে দু একদিন আমার এই রকম মাছ ধরতে হচ্ছে, মানে ধুতে টুতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাটিনি। তবে এই যে ফার্স্ট টাইম চিংড়ি মাছটা আমি নিজে থেকেই বলেছিলাম যে আমি কাটবো, কিন্তু আমি বটি দিয়ে কোনো মাছ ফাছ কাটতে পারি না। তো সেই জন্য, আর আমার কাছে সেরকম মাছ কাটা কাঁচিও ছিল না। তো এইটা হলো আমার বরের একটা কাঁচি। তো এই কেঁচিটা দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো কাটছিলাম। আর ওটাই ভাবছিলাম যে যদি জানতে পারে তাহলে সত্যি বকা খাবো। তো যাই হোক, কিছু চিংড়ি মাছ আমি এইভাবে খোসা সমেত কাটবো, আর কিছু চিংড়ি মাছ একেবারে খোসা ছাড়িয়ে কাটবো। সেগুলো দিয়ে আমি ভাবছি কিছু পকোড়া বানাবো। তো এখন এই চিংড়ি মাছগুলো কেটে টেটে তারপর ধুয়ে টুয়ে রাখবো। ওদিকে রুই মাছটাও ধোয়া হয়ে গেছে, আর মাছের ডিমটাও রেখে দিয়েছি। সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে দেবো। তারপর একবারে স্নান টান করে পুজো সেরে তারপর আমি আসবো রান্না করতে, কারণ আজ হলো বৃহস্পতিবার। তো আগে চান দান সেরে পুজো টুজো করে নেবো, তারপর রিল্যাক্সে রান্না করব। তো চলো সব কিছু করি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে একটা হয়ে গেছে। তো দেখো এখানে আমার সমস্ত চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এক সাইডে দেখো খোসা সমেত আছে, আর এক সাইডে খোসা ছাড়িয়ে নিয়েছি, যেগুলো পকোড়া বানাবো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু চিংড়ির পকোড়া খাবো। আর এদিকে চলো তোমাদের দেখাই যে আমার বর কি করছে। যেহেতু তোমাদের বলেইছি যে এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো মতো অবস্থায় এই যে আমার বর খুব ভালো একটা কাজ করছে, সেটা হলো ফুল গাছ লাগাচ্ছে। তো ও রোজ এরকম ফুল গাছ নিয়ে আসে, পাশেই নার্সারি আছে ওখান থেকে। আর এখন যদি ফুল গাছগুলো লাগানো হয়, তাহলে যখন পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে আর এই ফুল গাছগুলোও তখন অনেক বড় হয়ে যাবে, খুব সুন্দর ফুল হবে।
আর দেখতে ভীষণই ভালো লাগবে। আর এদিকে বেশ কয়েকটা ফুল গাছ লাগাচ্ছিল, আর এটা হলো বেল ফুল গাছ, যেটা আমার আর আমার বরের খুবই পছন্দের ফুল। বেল ফুল আমার ভীষণই ভালো লাগে। তো এই নিয়ে বেল ফুল 3-4টে লাগানো হয়ে গেছে। আর লাগিয়েছে আমার পছন্দের বাগান বিলাস। আর এদিকে দেখো এই যে আর একটা গোলাপি কালারের, একটা আছে সাদা, একটা অরেঞ্জ, তো এরকম নানান রঙের নিয়ে এসেছিলো। আর এদিকে আমার সবথেকে পছন্দের ফুল জবা, আর আমি অনেক রকম জবা বানাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। একটা জবা হয়েছে, তো এই দেখো এই জবাটা ফার্স্ট টাইম নিয়ে এসছে। আর এখানে দেখো ফুলও হয়েছে, আর এটা হলো স্থলপদ্ম, তো এই গাছেও ফুল এসছে। আর তারপর দেখো ঘরে এসে ঘরটার একটু গোছগাছ করে চান দান করে একবারে আজকে একটা শাড়ি পরে নিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, ভাবলাম আজকে একটু শাড়ি পরি। তো এই দেখো আমার কাছে শাড়ির অপশন খুবই কম ছিল। তোমরা ভাবতে পারো এরকম কালো কম্বিনেশনে বৃহস্পতিবারে কেন শাড়ি পরেছে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে এইরকম নরম সুতির শাড়ি খুব কম আছে। এটা পেয়েছি তাই এটাই পরেছিলাম। যাই হোক, এখন পুজো করতে যাব। তো পুজো টুজো করার পর তারপর রান্নাবান্না করব। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো পুজো দিতে যাই। তো এই হলো আমার ছোট্ট একটা মা লক্ষ্মী, যাকে আমি এই বাড়ি গৃহপ্রবেশের দিন নিয়ে এসেছিলাম। তো আমার কিন্তু এখনও ঠাকুরের একটা বড় আসন, সুন্দর আসন হয়নি। তার কারণ হলো এই বাড়িতে একেবারেই থাকা হয় না, যেহেতু বললামই বাড়ি এখনও ইনকমপ্লিট, সেই জন্য আস্তে আস্তে সব কিছু হবে। কিন্তু বাড়িতে যখন থাকছি তখন ভগবানের পুজো করব না, সেটা তো হয় না। তাই মা লক্ষ্মীকে নিয়ে এসেছিলাম, আর এই যে ছোট্ট একটা আসন পেতেছিলাম মা লক্ষ্মীর জন্য, আর সেটাই প্রতিদিন খুব সুন্দরভাবে গুছিয়ে আমি পুজো দিই। আর এই যে যে সমস্ত ফুলগুলো দেখছো, এই ফুলগুলো আমার শাশুড়ি মাই তুলে দেয় রোজ। আর আজকে ভাবলাম যে একটু আম দিয়ে পুজো দিই, সেই জন্য আমি একটুখানি আম কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি পুজোর অত কিছু না জানলেও টুকটাক যেভাবে মাকে দেখেছি করতে সেভাবেই করি। আর আমার মনে হয় মন থেকে পুজো করলে ভগবান সেটাই গ্রহণ করে। যাই হোক, দেখো আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমি ফুলগুলো সাজিয়ে নিয়েছি। এবার মায়ের আরতি করছি। তবে হ্যাঁ, আমার খুব ইচ্ছে আছে যে আমি একটা খুব সুন্দর ঠাকুরের আসন কিনবো, আর তারপর সেখানে সাজিয়ে সাজিয়ে সমস্ত ঠাকুরকে রাখবো। আপাতত আমার ঘরে মা লক্ষ্মীর বাস আছে, তবে আমি আরও অনেক ঠাকুর আনতে চাই। তো দেখো দেখতে দেখতে আমার পুজো হয়ে গেল। আর আমার এই ছোট্ট মা লক্ষ্মীটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো আজকে ভাবলাম একটু ধূপ জ্বালাই। তো এই যে, আর এই ধূপের গন্ধ আমার কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। ধূপ না জ্বালালে আমার সন্ধেবেলাটা মানে মনেই হয় না যে সন্ধে দিয়েছি, সেই জন্য। আর আজকে ভাবলাম এখনই একটু জ্বালাই। তো দেখো খুব সুন্দর লাগে আমার এই ধূপের গন্ধ। আর ভাবলাম যে পুজোর শেষে পুরো ঘরটাও একটু ঘুরিয়ে আনি। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি ধূপটা সারা বাড়িতে একটু ঘুরিয়ে নিয়েছি, আর এর একটা আলাদাই অ্যারোমা, তোমরা সবাই জানো। পুরো বাড়িটাই একটা খুব সুন্দর পজিটিভ এনার্জি দেয়। যাই হোক, দেখো আমার পুজো টুজো কমপ্লিট করে আমি রান্না করতে চলেও এসেছি। আর এই যে ফার্স্টেই আমি এই রুই মাছগুলোকে ভেজে তুলে রাখবো, কারণ এই রুই মাছটা আজকে আমি করব না, এটা করব কালকে। তো এটা আমি এখন তুলে রাখবো সুন্দরভাবে ভেজে। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে।
আর এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, যেগুলো খোসা সমেত আমি কেটেছিলাম সেই মাছগুলো, কারণ এগুলো আমি রেখে দেবো কালকের জন্য। আজকে আমি এগুলো কিছু করব না। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে আমি রেখে দেবো। আর এদিকে আমি নিজে খাওয়ার জন্য এক পিস মাছ আর একটুখানি ডিম ভাজা আর লঙ্কা ভেজে রেখেছি। আর এখন যেটা করব সেটা হলো মাছের ডিমের বড়া। তো যে ডিমটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ডিমটা দিয়েই ভাবলাম যে বড়া বানাই। আর মাছের ডিমের বড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার জন্য দেখো আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এরই মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে দেব 1 চামচ চালের গুঁড়ো, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা বাটা। তো সেরকম কিছু দেব না, ডিমের বড়াতে বেশি কিছুর দরকার হয় না, ডিম ভাজা তো এমনিই ভালো লাগে খেতে। যাই হোক দেখো, আর এদিকে যেটা করব সেটা হলো মুসুরির ডাল পাতলা করে। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর খুব সিম্পলভাবে ডালটা করব আজকে, একটা সিম্পল বাঙালি থালি তৈরি করছি। তো ওদিকে ডালটা হতে থাক, আর এদিকে আমি আরও একটা জিনিস বানানোর প্রিপারেশন করে নিই, সেটা হলো চিংড়ি মাছের পকোড়া। বলেইছিলাম যে একটুখানি চিংড়ি মাছের পকোড়া বানাবো। আর চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নুন হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যদিও আমার কাছে বেসন নেই, বেসনটা থাকলে বেশ ভালোই হতো, তবে আমার কাছে একটু কর্নফ্লাওয়ার ছিল, সেটা একটুখানি আমি দিয়ে দিয়েছি যাতে খুব বেশি মুচমুচে হয়। আর এই যে দেখো হয়ে গেছে আমার রেডি করা সমস্ত কিছু। আর এখন ভাবছি সবার আগে মাছের ডিমের বড়াটা তৈরি করে নেব, কারণ চিংড়ি মাছটা তেলে দেওয়ার সাথে সাথে তেলে একটা চিংড়ি মাছের ফ্লেভার চলে আসবে, সেজন্য ভাবলাম আগেই মাছের ডিমের বড়াটাই করে নিই। আর এটা খাওয়ার জন্য বড়মশাই অলরেডি বসে আছে। আর এই যে দেখো মাছের ডিমের বড়াটা আমি এইভাবে চামচ দিয়ে দিচ্ছিলাম, তার কারণ হলো এতটা পাতলা হয়ে গেছিলো যে আমি হাতে ধরতে পারছিলাম না। আর একটু টেনশনেও ছিলাম যে কেমন হবে কে জানে, তবে মনে হচ্ছে ঠিকঠাকই হবে, দেখা যাক। তো দেখো বড়াগুলো কিন্তু প্রায় হয়েই এসছে। আর জানি না, বুঝতে পারছি না তেলের মধ্যে এরকম ফেনা ফেনা মতন কেন হয়ে গেল। যাই হোক, হতে পারে তেলটা ঠিকঠাক গরম হয়নি, অথবা মাছের ডিমের বড়া ভাজলে বোধহয় এরকমই হয়। জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কি হয়েছে, এরকম কেন ফুলে উঠলো তেলটা। যাই হোক, আমার মাছের ডিমের বড়া কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি নামিয়েও নিয়েছি। এই যে দেখো ফাইনালি মাছের ডিমের বড়াগুলো এই রকম বড় বড় সাইজের হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেটা তোমাদেরকে পরেই বলছি। আর তার আগে এই চিংড়ি মাছের পকোড়াগুলো আমি বানিয়ে নিই, তবে যেভাবে বানানোর ইচ্ছে ছিল ঠিক সেভাবে হলো না মনের মতো, তবে খেতে যখন চেয়েছি এইভাবেই করে ফেলি। বেসন নেই না বাড়ি। তো এই যে দেখো ফাইনালি মাছের ডিমের 1 প্লেট বড়া ভেজে আমি রেখে দিয়েছি। আর
সত্যি কথা বলতে আর একদম তর সইছে না যে কখন ভাত খাবো আর তারপরে এই বড়াটা খাবো। সেই জন্য আমি কিন্তু একটা বড়া খেয়েও নিয়েছি। আর এই যে দেখো চিংড়ি মাছের পকোড়াগুলো এইরকম হয়ে গেছে। যাই হোক, আমি অনেক দিন আগে একটা বানিয়েছিলাম ভেতরে কাঠি পুড়ে, তো সেটা কিন্তু দারুণ হয়েছিল। আর একদিন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করব। আর আজকের এই পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এদিকে দেখো একটা মিষ্টির প্যাকেট নিয়ে বর চলে এলো। তো পাশেই দোকানে হালখাতার এটা মিষ্টির প্যাকেট। যাই হোক, এখান থেকে মিষ্টি ফিষ্টি সব পরে খাবো, আগে ভাত খাবো। আর তার আগে খাবো এই মাছের ডিমের বড়াটা, কারণ ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। আর সেজন্য দেখো আমি খেয়েও নিয়েছি, আর সত্যি বলতে দারুণ হয়েছিল খেতে। আর এরপর আমরা দুজনে খেতে বসে পড়েছিলাম। আর আজকে একটা খুব সিম্পল বাঙালি থালা রেডি করেছিলাম। আমার তো ভীষণই পছন্দের খাবার এটা, তবে এর মধ্যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো আমার পছন্দের ডিম সেদ্ধ। তো যাই হোক, ওদিকে বরমশাই খাচ্ছে আর এদিকে আমি তোমাদের বলে দিই আজকে আমার প্লেটে কী কী আছে। এখানে আছে ডাল, আলু মাখা, আর এদিকে মাছের ডিমের বড়া, আর আছে চিংড়ি মাছের পকোড়া। তো এই রকম সিম্পল মেনু তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আছে ডাল, আলু সেদ্ধ, আর তার সাথে মাছের ডিমের বড়া।